সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আজকে আমরা সমস্যা সমাধানের একটা ক্লাস করব। অর্থাৎ আপনারা যে সকল অঙ্ক প্রবলেম বলেছেন এবং আমাকে জানিয়েছেন যে এই অঙ্কগুলো আমি যেন করে দিই, আজকে সেই অঙ্কগুলোই আমি করাবো। তো প্রথমেই একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি। এটা হচ্ছে একজনের প্রবলেম। তো ওনার হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে এই যে অনেক সময় আমরা 6 মাস দেখতে পাই, 9 মাস, 3 মাস, 4 মাস, ঠিক আছে, এরকম যখন দেখতে পাই তখন হয়তো কারো কারো ক্ষেত্রে সমস্যা হয়। অনেকে আবার এই বিষয়টা খুব ভালো বোঝেন আপনারা। তো আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের যে এরকম থাকলে আপনারা কিভাবে করবেন। তো যেহেতু এই অঙ্কটা একটা সরল সুদের অঙ্ক, আচ্ছা বলেন তো সরল সুদের ক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করি? এখানে আমরা লিখি যে আমরা জানি I ইকুয়াল টু পি আর এন। এটাই কিন্তু আমরা অধিকাংশ সময় প্রয়োগ করি সরল সুদের ক্ষেত্রে। এখন আসেন, এই অঙ্কটাতে আমাদের কিসের কিসের মান দেয়া আছে? বলা হচ্ছে শতকরা বার্ষিক 12 টাকা হারে। তার মানে বলেন তো এখানে আর এর মান কত পার্সেন্ট? 12%। সুদের হার যেহেতু 600 টাকা, তাহলে পি এর মান কত? 600। 6 মাসের সুদ, তার মানে আমরা বলতে পারি যে এন ইকুয়াল টু, যদি আমরা 6 বসাই সাথে সাথেই অঙ্কটা আমাদের ক্রস হয়ে যাবে। কেন? 6n মানে কিন্তু বছরে, যেহেতু 6 মাস, বলেন তো আমরা তাহলে নিচে কত বসাবো? 12 বসাবো। এটা যদি আমরা কাটাকাটি করি, 6 একে 6, 6 দুগুণ 12, তাহলে n এর মান হবে হাফ। অর্থাৎ আমরা সরাসরি 6/12 বসাতে পারি অথবা 1/2 বসাতে পারি। আর এটা মানেই কিন্তু 0.5। কেউ যদি 0.5 বসায় তাহলে তারটাও হবে। তো আমি এখানে এত কিছু না বলে n ইকুয়াল কত বলতে পারি? n ইকুয়াল আমি হাফ লিখে দিব। কেন হাফ? কেননা 6 মাস মানে অর্ধেক বছর। ঠিক আছে, এই জায়গাটাতেই হয়তো ওনার প্রবলেমটা হয়েছিল। বলা হচ্ছে সুদ কত, তার মানে আই ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো আই এর মান আমরা বের করতে চাই, তাহলে পি হচ্ছে 600, আমি বসাই দিলাম 600 ইন্টু আর কত? আর হচ্ছে 12%, তার মানে উপরে 12 তার নিচে 100 ইন্টু এন কত? এন হচ্ছে হাফ, বসাচ্ছি আমি হাফ। তাহলে 2 শূন্য 2 শূন্য ক্রস করে দিব। তাহলে যদি আমি শূন্য দুটো কেটে দেই, তাহলে 2 দ্বারা যদি আমি 12কে কাটি, 6 দুগুণ 12, তাহলে 6 গুণন 6 গুণন এই যে 1। ঠিক আছে, তাহলে 6 6 কত? 36। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের কিন্তু রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 2 নম্বর অঙ্কটা দেখেন। বলা হচ্ছে বার্ষিক 8% হার সুদে কত বছরে বছরে সুদ আসলের সমান হবে? এটাও একজনের প্রবলেম। উনি এই জায়গাগুলোতে আসলে বোঝেন না। বলা হচ্ছে বার্ষিক শতকরা 8% বা 8% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে? ওকে, তো আমি এবার অঙ্কটা করে দিচ্ছি, দেখেন ভালো করে। যেহেতু এই অঙ্কটাতে সুদও বলা নেই কত, আসলও বলা নেই কত, শুধু সুদের হার দেওয়া আছে। তো সুদের হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তাহলে আর এর মান কত শতাংশ? 8% দেওয়া আছে। কত বছরে, তার মানে n ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলেছে। সুদ আসলের সমান হবে, তার মানে যেহেতু আসলও নেই সুদও নেই, তাহলে আমরা ধরে নিব, ধরি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আসল ধরে নিব, যে ধরি আসল ইকুয়াল কত টাকা? x টাকা বা 100 টাকা, যে কোনোটাই আপনারা ধরতে পারেন। x ধরলে ইকুয়েশন বিল্ড আপ করতে হবে, আর যদি 100 ধরেন তাহলে সহজেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে বলেন তো সুদ কত হবে? নিঃসন্দেহে সুদ হবে 100 টাকা। কেন? কারণ বলা হচ্ছে সুদটা আসলের সমান, তাহলে সুদও যত আসলও তত। ওকে, ক্লিয়ার? এবার আসেন আমরা কি পাচ্ছি অঙ্কটা থেকে, ধরে নিয়ে পাচ্ছি আসল মানে পি এর মান আর সুদ মানে আই এর মান। তাহলে খেয়াল করে দেখেন, আই ইকুয়াল টু পি আর এন যে সূত্রটা আমরা জানি, এটা লিখে প্রয়োগ করি, তাহলে কিভাবে হবে? আই ইকুয়াল পি আর এন, মান কার কার কত পেয়েছি? সুদ আই এর মান 100 পেয়েছি, বসালাম 100 ইকুয়াল পি এর মান 100 ধরেছি, বসালাম 100 ইন্টু আর এর মান 8% দেওয়াই আছে, তাহলে পার্সেন্ট মানে তার নিচে 100 গুণন এন এর মান বের করতে হবে, তাই না? এই যে এন ইকুয়াল টু হোয়াট, তাহলে এন এনই রাখলাম। তাহলে 100 100 ক্রস করে দিলাম, তাহলে 8 আর এন গুণ করলে 8n ইকুয়াল টু 100। তাহলে আমরা বলতে পারি সুতরাং n ইকুয়াল টু উপরে 100 তার নিচে 8, কাটাকাটি করলে 8 12 96, দশমিক থাকে 4, তার মানে 5 8 40, তাহলে 12.5% হচ্ছে আমাদের কিসের হার? সরি, 12.5 হচ্ছে n এর মান, তার মানে n তো বছর, এই জন্য ক নম্বর অপশনটা রাইট। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। এখানে বলা হচ্ছে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে?
একই রকম অঙ্ক কিন্তু কিছুটা ফারাক রয়েছে, এই জন্য হয়তো এই অঙ্কটাতে প্রবলেম হচ্ছে। তো বলা হচ্ছে সুদের হার শতকরা কত টাকা হলে, তাহলে কার মান বের করতে বলেছে বলেন তো দেখি, আর এর মান, আর ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো যে কোনো মূলধন, তাহলে যে কোনো মূলধন যেহেতু, তার মানে মূলধন বা আসল আমাদের ধরে নিতে হবে, তাহলে আমরা লিখতে পারি যে ধরি মূলধন বা আসল কত, আমাদের ধরে নিতে হবে 100, আমরা ধরে নিলাম, ধরি মূলধন হচ্ছে 100, যেহেতু মূলধনের কথা বলেছে ওই জন্য আমি মূলধনই লিখলাম 100। বলা হচ্ছে যে সুদে আসলে 3 গুণ, তার মানে বলেন তো দেখি সুদে মূলে কত হবে। সুদে মূলে আমরা বলতে পারি 3 গুণ হওয়ার অর্থ কি, 3 গুণ হওয়ার অর্থ হচ্ছে 100 টাকা 300 টাকা হয়ে যাবে সুদে মূলে। তাহলে বলেন তো শুধু সুদ কত, তাহলে আমরা বলতে পারি সুতরাং সুদ ইকুয়াল 300 থেকে 100 বাদ দিলে 200 টাকা আমি সুদ পেয়ে যাব। ওকে, এবার আসেন, বলা হচ্ছে কি যে যে কোনো মূলধন 8 বছরে, তাহলে এখানে n এর মান কত দেওয়া আছে, n ইকুয়াল টু 8, সুদে মূলে বা সুদে আসলে 3 গুণ হবে। তাহলে সুদের হার শতকরা কত টাকা, তাহলে আর এর মান, তার মানে আর ইকুয়াল টু হোয়াট, এটাও আমরা লিখে রাখলাম এখানে। এখন আমরা বাম দিকে সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব। তাহলে আমরা কি লিখব, আমরা জানি লিখে আমরা সূত্র প্রয়োগ করব, আই ইকুয়াল পি আর এবং এন। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে এখানে সুদ, এই যে এটা 200 হচ্ছে আই এর মান, তাহলে আমরা 200 বসাই দিলাম আই এর জায়গায়, 200 ইকুয়াল পি এর মান কত, পি হচ্ছে মূলধন বা আসল কত টাকা, 100 টাকা, ইনটু আর এর মান কত, আর এর মান তো বের করতে চাই ওই জন্য উপরে আর তার নিচে 100, ইনটু এন এর মান কত, এন হচ্ছে 8 বা 8 বসাই দিলাম আমরা 8, তাহলে 100 100 ক্রস করে দিলাম, 8 আর আর যদি আমরা গুণ করি, এইটার ইকুয়াল 200, তাহলে আর ইকুয়াল কত, উপরে 200 তার নিচে হচ্ছে 8, আমরা যদি কাটাকাটি করি 8 দুগুণ 16 থাকে 4 40, 5 8 40, তাহলে কত শতাংশ, 25% হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তার মানে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি কোন আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে কোন আসল, তার মানে যেহেতু এখানে আসল দেয়া নেই, তাহলে আমরা ধরে নেব এক্ষেত্রেও, ওকে, যে ধরি আসল কত টাকা, আসল হচ্ছে আমাদের 100 টাকা বা x টাকা, যে কোনোটা আমরা ধরতে পারি, ধরলাম 100 টাকা আসল, 100 টাকা। তাহলে সুদে আসলে দ্বিগুণ হওয়া মানে কি, তাহলে আমরা বলতে পারি সুদ আসল ইকুয়াল কত টাকা, 200 টাকা, নিঃসন্দেহে বলা যায়। তাহলে সুতরাং শুধু সুদ কত আমরা বের করতে পারি, 200 থেকে যদি 100 বাদ দেই তাহলে 100 টাকা হচ্ছে শুধু সুদ। বলা হচ্ছে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে, তার মানে সুদে আসলে 3 গুণ হওয়ার অর্থ কি বলেন তো দেখি, কত বছরে সুদে আসলে 300 টাকা হবে। তাহলে আমাদের কি বের করতে বলেছে, কত বছরে, তার মানে n এর মান আমাদের বের করতে বলা হচ্ছে, যে n ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20 বছরে কত হয়েছে বলেন তো দেখি, হচ্ছে সুদ হয়েছে 100 টাকা, তাহলে 100 টাকা সুদ হয় 20 বছরে, আমরা এটা বলতে পারি। অথবা আমরা যদি এখান থেকে মান বের করতে চাই, তাহলে বলেন তো দেখি কার মান বের করতে পারবো এখান থেকে, আমরা যদি প্রয়োগ করি যে আমরা জানি i ইকুয়াল টু পি আর এন, এখান থেকে আমরা কিসের কিসের মান পেয়েছি, i এর মান পেয়েছি 100 ইকুয়াল পি এর মান পেয়েছি কত 100, ইন্টু আর এর মান তো এখানে দেয়া নেই, তাই আর এর মান আমরা আর ভাগ 100 যা আছে তাই রাখলাম, ইন্টু এন এর মান কত 20 বছর, তাহলে এন এর মান আমরা 20 বসাই দিলাম, তাহলে 100 100 ক্রস হয়ে গেল 20 আর, তাহলে আমরা বলতে পারি 20 আর ইকুয়াল 100। তাহলে সুতরাং আর ইকুয়াল টু কত, 100 কে 20 দ্বারা ভাগ করলে 5%, তাহলে আর, যেহেতু আর এর নিচে আমরা 100 বসিয়েছি তাই আর এর মান যা হবে সেটা আমাদের পার্সেন্টেজে আসবে। তাহলে আমরা কিন্তু প্রথমে দ্বিগুণ হলে এই পর্যন্ত এসেছি, এবং এই পর্যন্ত কিন্তু আমরা অতিরিক্ত একটা তথ্য বের করতে পেরেছি যে আর এর মান কত শতাংশ, 5%। এবার আসেন আমরা পরেরটাতে যাব, কত বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে সুদে আসলে 3 গুণ হওয়ার অর্থ কি, এখানে লিখবো আমরা আবার সুদ আসলে 3 গুণ, তাহলে সুদে আসলে কতটুকু হবে, 300 টাকা হবে, তাই না, 300 হবে। তাহলে বলেন তো সুতরাং শুধু সুদ কত হবে এবার, তাহলে আসল যেহেতু 100, আসল কত ছিল, আসল ছিল 100,
তাহলে সুদে আসলে 300, তাহলে শুধু সুদ হবে এবার 200। এবং এই অঙ্কটা থেকে একটু আগে আমরা আর এর মান বের করে এনেছি কত, 5%। তাহলে এবার এই তথ্যগুলো থেকে আমরা অনায়াসেই এই এন এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এই অংশটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে আমরা লিখব আই ইকুয়াল টু আবার কি পি আর এন এর সূত্র প্রয়োগ করব আমরা, ঠিক আছে। তাহলে আমরা লিখব আবার আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আই কত, আই হচ্ছে এবার 200, বসাই দিচ্ছি আমরা 200 বা 200 ইন্টু পি হচ্ছে 100 ইন্টু আর কত এবার পেয়েছি 5%, তার মানে উপরে 5 তার নিচে কত 100 ইন্টু এন কত, এন তো আমরা বের করতে চাই, যা আছে তাই থাকলো 100 100 ক্রস। তাহলে 5 আর এন যদি আমরা গুণ করি 5n ইকুয়াল বাম দিকে 200 আছে, এটা ডান দিকে লিখলাম, কেননা একই জিনিস সমান চিহ্ন অতিক্রম করলে কখনো চিহ্নের পরিবর্তন হয় না, অর্থাৎ পুরোটাই একই জিনিস, মানে পুরোটাই যদি বাম ডান চেঞ্জ করে তাহলে চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে n ইকুয়াল টু কি হবে, প্রত্যেকটাই কিন্তু এগুলো বা হবে, ওকে। তাহলে বা n ইকুয়াল হবে উপরে 200 তার নিচে 5, তাহলে 5 দ্বারা 200 কে কাটলে 5 40 200, তাহলে সুতরাং n এর ভ্যালু আমরা কত পাচ্ছি 40 ইয়ার্স বা 40 বছর। তাহলে অবশ্যই ক নম্বর অপশনটাই আমাদের রাইট অপশন। এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8-এর 3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তবে এই অঙ্কটা কিন্তু আমাদের রিটেন পরীক্ষার অঙ্ক। তো আমরা এখানে রিটেন পরীক্ষার হচ্ছে একটা অঙ্ক রেখেছি, এটা আপনাদেরই সমস্যা, আপনারাই আমাকে সমাধান করতে দিয়েছেন তাই আমি সমাধান করছি। তো এটা রিটেনের আদলে আমরা সমাধান করব। তাহলে আমরা কি লিখব, যেহেতু এখানে বলা হচ্ছে আসলও নির্ণয় করার কথা এবং মুনাফার হার, মানে দুটো জিনিস নির্ণয় করার কথা বলা হচ্ছে। তো যেহেতু দুটো জিনিস নির্ণয় করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ধরে অঙ্কটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখব, এখানে লিখব ধরি আমাদের আসল কত টাকা, এবার আমরা এক্স ধরে করব, ঠিক আছে। চাইলে 100 ধরেও করতে পারি, আসল হচ্ছে এক্স টাকা, আমরা এটা ধরলাম। তাহলে বলেন তো, বলা হচ্ছে মুনাফা আসলের 8-এর 3 অংশ, তাহলে আমরা যদি বলি মুনাফা আসলে কত হবে, তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসলে আমাদের কি হবে, তাহলে 8-এর 3 অংশ মানে কি এক্স এর নিচে 8 উপরে 3, এটা এই যে এখানে দেখেন লাইনটা, তাহলে ইকুয়াল এক্স আর 3 গুণ করলে 3x, তার নিচে কত 8, তাহলে মুনাফা আসলে আমাদের কিন্তু 3x ভাগ 8 হচ্ছে এখানে। এখন আসেন, বলা হচ্ছে মুনাফা আসলে 5,500 টাকা। এবার আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করতে পারি। তাহলে এবার আমরা কি লিখব, প্রশ্ন মতে, বলেন তো প্রশ্ন মতে কি হবে, মুনাফা আসলে 5,500 হওয়ার অর্থ এক্স হচ্ছে আসল প্লাস মুনাফা হচ্ছে 3x ভাগ হচ্ছে 8 ইকুয়াল কত হবে 5,500। তাহলে আমরা 5,500 বসাই দিলাম, ঠিক আছে। তাহলে বা আমরা লসাগু করব, পাবো হচ্ছে 8, 8 দ্বারা যদি x কে গুণ করি 8x প্লাস 8 দ্বারা 8 কে ভাগ করলে 1, 1 দ্বারা 3x কে গুণ করলে 3x ইকুয়াল কত হবে 5,500, ওকে। লেখাগুলো একটু বাঁকা হচ্ছে, আপনারা বুঝে নেবেন। তাহলে বা এখানে কি হচ্ছে 8x আর 3x কত হয় 11x, তার নিচে কত, তার নিচে হচ্ছে 8 ইকুয়াল কত 5,500। তাহলে আর গুণ বা বজ্রগুণ যদি আমরা করি, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে খেয়াল করেন আমরা লিখতে পারি এখানে বা কত 11x ইকুয়াল 8 গুণন 5,500, ওকে। তো এই 11 এই দিক থেকে নিচে চলে আসবে, যদি আমরা কাটাকাটি করি 5 11 55 আর দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম, তাহলে 8 আর 500 যদি আমরা গুণ করি, তাহলে সুতরাং x এর ভ্যালু আমরা কত পাবো 4,000। তাহলে 4,000 টাকা আমরা কি ধরেছি, আসল ধরেছি, তাহলে আসল কত টাকা 4,000 টাকা। এই যে দেখেন আমরা আসলটা কিন্তু বের করে ফেলেছি এবার 4,000 টাকা। তো একটা জিনিস বের হয়ে গিয়েছে। তো এবার আসেন আমরা কি বের করব, মুনাফার হার আমরা বের করব। তো এখানে এটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি কি লিখবো এবার, তাহলে আমরা আসল বের করতে পেরেছি যে আসল আমাদের কত হাজার 4,000, ওকে। এখন মুনাফা আসল কত 5,500, তাহলে আমাদের মুনাফা যদি আমরা এবারে বের করতে চাই, তাহলে মুনাফা ইকুয়াল 5,500 থেকে 4,000 বাদ দিলে কত থাকে 1,500, এই 1,500 হচ্ছে আমাদের মুনাফা। আর এখানে 3 বছর বলা হচ্ছে, তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে 3।
তাই না? এবার মুনাফার হার নির্ণয় করতে বলেছে, তার মানে আমরা বলতে পারি আই ইকুয়াল টু হোয়াট। তাহলে মুনাফার হার মানে কি? আই নয় কিন্তু, মুনাফার হার মানে কিন্তু আমাদের আর এর মান, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলা হচ্ছে। আসল কি? আসল হচ্ছে পি এর ভ্যালু। মুনাফা কি? মুনাফা হচ্ছে আই এর ভ্যালু। আর এন কি? এন হচ্ছে বছর। তাহলে আর আমরা বের করতে চাই। তাহলে আই ইকুয়াল টু পি আর এন, সূত্র আমরা আবারও প্রয়োগ করছি। আই এর মান এবার 1500 ইকুয়াল পি এর মান কত? পি এর মান হচ্ছে 4000 ইন্টু আর এর মান কত বের করতে চাই। তাহলে আর উপরে, নিচে হচ্ছে 100 ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে 3। দেখেন এই যে এন আছে, আর আছে, পি আছে। এবার আমি কাটাকাটি করতে চাই। তাহলে 100 আর এই দুইটা শূন্য কেটে দিলাম। এবার আসেন এইদিকে কত থাকে আমরা একটু লিখে লাইনটা ক্লিয়ার করে। 1500 ইকুয়াল এদিকে 40 গুণন আর গুণন 3। আচ্ছা বলেন তো 40 আর 3 এটা নিচে চলে যাবে কিনা? অবশ্যই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আর ইকুয়াল টু 1500 তার নিচে 40 গুণন 3, শূন্য শূন্য ক্রস করে দিলাম। তাহলে 3 দ্বারা যদি আমি এটাকে কাটি, 3 5 15, শূন্য থাকে শূন্য দিলাম। আর যদি 2 দ্বারা কাটি, 2 দুগুণ 4, 25 দুগুণ 50, তাহলে 25 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 12.5, মানে 12.5%। ওকে, আর এর মান যেহেতু এই জন্য এর সাথে শতাংশ। তাহলে কোনটা হবে উত্তর? আসল হচ্ছে 4000 আর সুদের হার হচ্ছে 12.5%। তাহলে 4000 আর 12.5% কোথায় আছে? খ নম্বরে। তাই নিঃসন্দেহে আমরা বলতে পারি খ নম্বরটাই আমাদের রাইট অপশন। এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, একই মুনাফা হারে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। ওকে, তো খুবই সুন্দর একটা অঙ্ক এটা, এটাও আপনাদের প্রবলেম। তো আমি সলিউশন করে দিচ্ছি। তো খেয়াল করে দেখেন এখানে কি কি বলা হচ্ছে। একই মুনাফা হারে, অর্থাৎ এখানে দুইটা জিনিস রয়েছে যে একই মুনাফা হারে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, অর্থাৎ এটা একটা পার্ট। ওকে, এটা একটা পার্ট। আবার কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, এটা অঙ্কের আরেকটা পার্ট। আর একই মুনাফা হার মানে কি? এই ক্ষেত্রেও মুনাফার হার যেটা, এই ক্ষেত্রেও মুনাফার হার সেটা। তাই এটাকে নিয়ে আমরা মাথা ঘামাবো না আপাতত, এটা বাদ। ঠিক আছে, তাহলে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। তো আসল যেহেতু বলা নেই, তাহলে আমরা ধরে নিব যে ধরি আসল কত টাকা? আসল হচ্ছে আমাদের 100 টাকা। এটা তো আমরা ধরে নেই। আসল ইকুয়াল কত? 100। তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হওয়ার অর্থ কি? তার মানে মুনাফা আসল ইকুয়াল কত বলেন তো দেখি? 100 আর 100 দ্বিগুণ হওয়া মানে 200 টাকা হওয়া। তাহলে শুধু মুনাফা আমাদের কত? শুধু মুনাফা হচ্ছে 200 থেকে 100 বাদ দিলে কত হবে? 100। আচ্ছা, চলে আসলো তাহলে 6 বছরে। তার মানে বলেন তো দেখি 6 বছর মানে আমাদের বছরের মান দেওয়া আছে কত? 6, এটা দেওয়া আছে। তাহলে আমরা এবার কি বের করব? যে কত বছরে, তার মানে এন এর মান বের করব আমরা, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। 8 বছর, 12 বছর, 10 বছর নাকি 9 বছর? আচ্ছা, তাহলে 100 টাকা মুনাফা হয় কয় বছরে? 6 বছরে। যেহেতু বছর বের করতে বলেছে, তার মানে আমরা বছরটাকে ডান দিকে রাখবো। তার মানে আমরা এখানে লিখতে পারি এভাবে যে 100 টাকা মুনাফা হয় 6 বছরে। ওকে, তাহলে 1 টাকা মুনাফা হবে 6 ভাগ 100 এত বছরে। এবার বলা হচ্ছে মুনাফা আসলে 3 গুণ হওয়া। আচ্ছা বলেন তো দেখি এখানে হচ্ছে মুনাফা আসলে 3 গুণ মানে কি? মানে হচ্ছে আমরা বলতে পারি যে মুনাফা হচ্ছে যদি 200 টাকা হয় আর আসল 100 টাকা, তাহলে 200 আর 100 300। তার মানে এই জিনিসটার ক্ষেত্রে আমাদের মুনাফা হচ্ছে 200 টাকা। তাহলে আমাদের 200 টাকার ক্ষেত্রে কত হবে? তাহলে আমরা এখানে লিখবো 6 গুণন 200 ভাগ হচ্ছে 100। আপনাদের হয়তো বুঝতে কিছুটা প্রবলেম হচ্ছে, তো যাই হোক আমি আরো একবার করে দিব। তাহলে 200 200 ক্রস 6 দুগুণ 12, তার মানে 12 বছর হচ্ছে এটা সঠিক উত্তর। দেখেন এখানে খ নম্বরে রয়েছে। তো আমি জানি এটা বুঝতে আপনাদের কিছুটা প্রবলেম হচ্ছে, তো আমি মুছে দিয়ে আবার একটু বোঝাচ্ছি, ভালো করে দেখেন। একই মুনাফা হারে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিয়েছি যে ধরি আমাদের আসল কত? আসল হচ্ছে 100 টাকা, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে বলেন তো মুনাফা আসলে দ্বিগুণ হওয়ার অর্থ কি? তাহলে আমরা বলতে পারি এখানে মুনাফা আসলে কত হয়েছে? 200 টাকা হয়েছে নিঃসন্দেহে। তাহলে শুধু মুনাফাটা কত হয়েছে? মুনাফা ইকুয়াল 200 থেকে 100 বাদ দিলে কত হবে? 100 টাকা। তাহলে এই যে 100 টাকা মুনাফা, এটা কত বছরে হয়েছে? 6 বছরে হয়েছে। এটা কিন্তু আমরা ক্লিয়ার।
এখন বলা হচ্ছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে আমরা এখানে লিখব আবার, আবার কি মুনাফা আসলে 3 গুণ। তাহলে মুনাফা আসল ইকুয়াল কত? 300 টাকা। তাহলে এই ক্ষেত্রে মুনাফা কত হবে? এক্ষেত্রে মুনাফা হবে 300 থেকে 100 বাদ দিলে 200 টাকা। তাহলে নিঃসন্দেহে দুটো জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম। কি কি পেলাম? প্রথমটার ক্ষেত্রে আসল 100, মুনাফা আসল 200, মুনাফা 100। পরেরটার ক্ষেত্রে আসল 100, মুনাফা আসল 300, তাহলে মুনাফা 200। এই দুইটা জিনিসকে এবার আমরা একত্রিত করব কি দ্বারা? দেখেন বলা হচ্ছে একই মুনাফা হারে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে কি হবে? 3 গুণ হবে। তো কত বছর যেহেতু বের করতে বলা হচ্ছে, তো এখানেও সবশেষে আমরা মুনাফা বের করেছি 200 টাকা, এখানেও মুনাফা বের করেছি 100 টাকা। তো এই 100 টাকা মুনাফা হয়েছে কয় বছরে? 6 বছরে। তাহলে আমরা এখানে লিখব যে 100 টাকা মুনাফা হয় 6 বছরে। কেন বছরটা ডান দিকে লিখলাম? কেননা দেখেন প্রত্যেকটাতেই বছর বের করতে বলা হচ্ছে। তাহলে 1 টাকা মুনাফা হবে, 6 এর নিচে 100 চলে যাবে, কম হবে। তাহলে বলেন তো দেখি 200 টাকা মুনাফা হবে কত বছরে? তাহলে এবার 200 টাকা মুনাফা হবে 6 গুণন 200 ভাগ 100। কেন? এবার হচ্ছে 200 মানে বেশি হবে, বেশি মানে গুণ উপরে চলে গিয়েছে। তাহলে 100 দুগুণে 200 2, 2 দ্বারা 6 কে গুণ করলে 12। তার মানে 12 বছরে কি হবে? মুনাফা আসলে 3 গুণ হবে। তাই নিশ্চিতভাবে আমরা বলতে পারি খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। তো এই ছিল আপনাদের প্রবলেম। তো আপনারা অবশ্যই মুনাফা আসলের অঙ্কগুলো যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো আমাকে জানাবেন এবং অবশ্যই লিখে জানাবেন। আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিচ্ছি 01642702760। আমার পেইড ব্যাচের যে সকল শিক্ষার্থী আছেন তারাই কেবল জানাবেন হচ্ছে, আর আদারওয়াইজ অন্যান্য যারা রয়েছেন তাদের জানানোর দরকার নাই হোয়াটসঅ্যাপে টেক্সট করে। আর আপনারা যারা রয়েছেন, যারা আমার কাছে অনলাইনে কোর্স করছেন না, তারা যদি কোর্স করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।